বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো পরোটা আর তার সঙ্গে থাকবে মটন কিমা। তো আসুন আমি কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো। এখানে চিনি নিয়েছি, পরোটায় একটু দেবো, তেলের মধ্যে একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই। এখানে নিয়েছি কাজু বাদাম বাটা। এখানে নিয়েছি মটনটা সুন্দর করে কিমা করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, পরোটা বানাবো। পেঁয়াজ কুচি, গোটা জিরে ফোড়নে দেবো, গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। 2 রকম তেল, সরিষার তেল, সাদা তেল। কড়াটা জ্বালিয়ে নেব। কড়াটা জ্বালিয়ে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। মটন কিমা বানাবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ ময়দায়। দিয়ে দেবো একটু চিনির দানা স্বাদটা বাড়ানোর জন্য। দিয়ে দেবো সাদা তেল। ময়দাটা সুন্দর করে মেখে নেব। ডিম পরোটা বানাবো। 2 পিস ডিম নিয়েছি, ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো। আমি ময়দাটা সুন্দর করে একটু ডিম, সাদা তেল দিয়ে, চিনি লবণ দিয়ে একটুখানি মেখে নেব। তারপরে গরম জল দিয়ে দেবো। ডিম পরোটা বানাবো চৌকো করে, দারুণ লাগবে। মটন কিমার সঙ্গে চৌকো পরোটাটা ভালো যাবে আর কি, হেভি লাগবে খেতে। দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। তো বন্ধুরা, ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, এই যে নরম করে। আর ডিম পরোটা বানানোর জন্য একদম আমার ময়দার ডোটা রেডি। এটা ঢেকে রেখে দেবো, দিয়ে আমি মটন কিমাটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনির দানা, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দেবো ফাটানো এলাচ, গোটা জিরে, 2 পিস তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দেবো। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একদম ঝুরি ঝুরি করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কুচনো লঙ্কা। দিয়ে দেবো কুচনো টমেটো। তো মটন কিমাটা আমি ম্যারিনেশন করে নেব। আদা বাটা 1 চামচ মতো, রসুন বাটা 1 চামচ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। তেল দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো ফেটানো টক দই, কাজু বাটা, আদা বেটেছি বলে এরকম কালারটা হয়েছে ছিলে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো মটনটা, ম্যারিনেট করা মটন। তা সুন্দর করে আমি এবারে মটনটা কষিয়ে নেব। দিয়ে দেবো 4 পিস পেঁপে। গলার মানে মাংসটা সুন্দর, মটনটা গলে যাওয়ার জন্য 4 টুকরো পেঁপে দিলাম। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস কিছুটা, রস। পেঁপে দিলে কি হয়, মটনটা তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়। তো মটন কিমাটা দারুণ কালার এসেছে বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। আর আমি কেটে দিয়েছিলাম 4 পিস মাংসটা সুন্দর, মটনটা আর কি নরম হওয়ার জন্য। মাংসটা ততক্ষণে হালকা আছে কষানো হোক, আর আমি এদিকে পরোটাগুলো সাইডে ভেজে নেব। তো আমি ময়দাটা মিনিট 20
রেস্টে রেখেছিলাম মেখে। এত সুন্দর মাখা হয়েছে বন্ধুরা, দারুণ লাগবে। এইভাবে যদি মটন কিমার সঙ্গে ডিম পরোটা থাকে চৌকো করে ফাটাফাটি। তো আমি এবারে লেচিগুলো কেটে নেব পরোটার জন্য। এরকম বড় বড় করে কাটবো। মটন কিমাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে এবারে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে বাকিটা। আর দেবো না, এইটা সুন্দর করে মাখো মাখো করে লাগাবো। আমি একে একে করে চৌকো করে তুলে নেব। ময়দা দিয়ে বেলবো, তাহলে শেপটা সুন্দর হবে। মুড়ে নেব এইভাবে দু সাইড। চৌকো পরোটা এইভাবে বানাতে হয়। এবার আমি হালকা হাতে বেলে নেব। দেখতে সুন্দর, খেতেও সুন্দর লাগবে, আর করতেও তাড়াতাড়ি। এই যে চৌকো পরোটা এক পিস আমার রেডি হয়ে গেল বন্ধুরা। তাওয়াটা পাশে জেলে তেল দিয়ে দেবো। তাওয়াটা পাশে জেলে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এক পিস চৌকো বেলা হয়ে গেছে, দিয়ে দিলাম। তো এইভাবে এই দিলাম, এইভাবে এই দিলাম, হলো উল্টে নিলাম। চৌকো পরোটা বেলে নেব। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেবো। দু পিঠ একটু শিখে নিয়ে তারপর তেল দেবো। এবারে দিয়ে দেবো সাদা তেল। এরকম ফুলছে দেখুন বন্ধুরা। এইভাবে চৌকো পরোটা সাদা তেলে সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। আর ডিম দেওয়া আছে যেহেতু খুব নরম হবে। দারুণ, একদম ফুটবলের মতো ফুলে উঠেছে বন্ধুরা। এত ফুলে গেছে যে আমার খুন্তি থেকে ওভেনের ওপর চলে যাচ্ছে। দারুণ হয়েছে না? এবারে তুলে নেব। এক পিস হয়ে গেছে, রেডি। দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা, চৌকো করে ডিম পরোটা। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে ফুলে গেছে, একদম বল হয়ে যাবে সব কটা। আর একটা রেডি, আর একটা রেডি হয়ে গেল। মটন কিমাটা কেমন হয়েছে একবার খুলে দেখবো। দারুণ, হেভি হবে মটন কিমাটা। কি সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। আর ভাঁজে ভাঁজে লেয়ারও সুন্দরভাবে ছেড়ে যায়। এইভাবে শিখতে শিখতে এইরকমই ভাবে এই যে লেয়ার গুলো এই ছেড়ে যাচ্ছে, দারুণ লাগছে। এই ভাঁজে ভাঁজে ছেড়ে যাবে, এই দেখুন, এই যে পাটে পাটে ফুলে যাচ্ছে এই পরোটা। তো মটন কিমাটা ফুটছে বন্ধুরা। এক চামচ দিয়ে দিলাম ঘি, এক চামচ ঘি দিলাম। মটনে ফোটার সময় ঘি দিতে হয়। তো আমার হয়ে গেছে সবগুলো, এই একটা করলে হয়ে যায়। ভাঁজ মুড়ে নিলাম, এইভাবে চৌকো পরোটা সুন্দর করে বেলে নিলাম। তো বন্ধুরা আমার পরোটাগুলো একে একে ভাজা হয়ে গেছে, এই যে একদম ভাজে ভাজে ছেড়ে দিয়েছে কি সুন্দর ভাজার পরে। তো এবার আমি এটা তুলে নেব। আমার সব পরোটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মটন কিমাটা আমার রেডি হয়ে গেছে। তো মটন কিমা আমি এবারে অফ করে দিলাম, দিয়ে ঢেলে নেব।
দিয়ে দেবো অল্প করে পেঁয়াজের বেরেস্তা, ওপর দিয়ে দিয়ে দেবো। গোটা গরম মশলা ফাটিয়ে তেলের মধ্যে দিয়েছি, আর দেবো না। হাতে পাক দিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি, হাতে ডলে কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢেলে নেব। দেখতে কেমন লাগছে বন্ধুরা? সুন্দর হয়েছে গ্রেভিটা। তো আমার কমপ্লিট হয়ে গেছে মটন কিমা, আর সঙ্গে হয়েছে চৌকো পরোটা ডিম দিয়ে মাখা। তো এবার আমি খাওয়ার সময় দেখা করছি। দেখতে কেমন লাগছে বাবু? ভালো হয়নি কালারটা? কি সুন্দর এসেছে দেখো। তো বন্ধুরা, আমার মটন কিমা আর চৌকো পরোটা ডিম দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে। রেডি করে নিয়ে চলে এসেছি। কেমন কালারটা হয়েছে দেখুন বন্ধুরা। দু সাইড থেকে মটনের চর্বি ছিল তো তেল ছেড়ে দিয়েছে, তো একদম প্রচুর তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে নিয়ে খেয়ে বলি কেমন হয়েছে। প্লেটের মধ্যে তুলে নিলাম মটন কিমা। পেঁপে দিয়েছিলাম ওই জন্য ভালো সিদ্ধ হয়েছে। আর সঙ্গে এই যে চৌকো পরোটা, পুরো ভাজে ভাজে লেয়ার গুলো ছেড়ে দিয়েছে, এই যে সুন্দর লাগছে একদম ভাজে ভাজে সব, এত ফুলেছে। এই যে পকট, এটা পকট হয়েছে। তো এবার আমি ছিঁড়ে একটু কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, হাত দিয়ে ছেঁড়া। এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, একদম ফাটাফাটি, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। পরোটাটা এত নরম হয়েছে হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে। আছে মটন কিমা আর পরোটা, ডিম দিয়ে ডিম পরোটা, এত সুন্দর। এত সুন্দর টেস্টি হয়েছে তো মুখে বলা যাবে না। হেভি হয়েছে পরোটাটা। তো বন্ধুরা, আমি তো খেয়ে বললাম পরোটা মটন কিমা দারুণ হয়েছে, আর দেখতেও দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর। তো এইভাবে বাড়িতে আমার অনুরোধ রইল বানিয়ে খাবেন। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন কি কি দিয়ে বানিয়েছি, দেখে এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন সেসব বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।